فاتر السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. قال الله عز وجل في كلامه الكريم: بسم الله الرحمن الرحيم. أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. وأيضا قال الله عز وجل في كلامه الكريم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وأيضا قال الله عز وجل في كلامه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আমি পবিত্র কুরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কুরআন কারীমের সূরা আল ইমরানের ভার্স নং 31 31 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, say, O my beloved prophet, in kuntum tuhibbunallah, if you love Almighty Allah, fattabi'uni, then follow me. আল্লাহ বলতেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, if you love Almighty Allah, তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসো, আমরা কি আল্লাহকে ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? জবান করলেন ভালোবাসি কিনা? আল্লাহ বললেন, then ফাত্তাবিউনি, দেন ফলো মি, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, as a result Almighty Allah will love you. যদি আল্লাহকে ভালোবাসো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, অনুসরণ করলে এর ফল হচ্ছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, and Almighty Allah will forgive your sins. আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আমাদের এই আয়াতে আল্লাহকে পেতে চাইলে আল্লাহর হাবিবের ইত্তেবা অনুসরণ করতে হবে। এটা পবিত্র কুরআন কারীমের নির্দেশনা, ঠিক কি না? তাহলে আল্লাহর হাবিবকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে দুই প্রকার। একটা হচ্ছে নবীজি কিভাবে নামাজ পড়েছেন, নবীজি কিভাবে জিকির আজকার করেছেন, নবীজি কিভাবে হজ করেছেন, নবীজি কিভাবে রোজা রেখেছেন, নবীজি কিভাবে কুরবানি করেছেন। ইসলামের হুকুম আহকাম যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ভাবে করেছেন, সেগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে জাহিরি অনুসরণ। আরেকটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি অনুসরণ। বাতিনি অনুসরণ কি? নবীজি আল্লাহকে কি রকম ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি রকম সম্পর্ক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর রেজামন্দিল সন্তুষ্টি অর্জন করেছে, এগুলো কখনো দেখানোর বিষয় না। তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য, অনুসরণ। সে অনুসরণের মধ্যে জাহিরি যেটা নামাজ কালাম, সেটা হচ্ছে আমাদের জন্য শরীয়ত। আর যেটা নবীজি আল্লাহ তাকাররুবিয়ত নৈকট্য অর্জন করছে, সেটা আমাদের জন্য তরিকত। সেই জন্য আমরা যদি ইসলামের অনুসারী হতে চাই, তাহলে আমাদেরকে শরীয়ত যেভাবে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন গড়াতে হবে, তদ্রূপভাবে আমাদেরকে তরিকত অনুসরণ করতে হবে। না হয় একটা করলাম আরেকটা করলাম না, অপরিপূর্ণ থাকবে। সেই জন্য আসি আমরা আমাদের অন্তরে হুব্বে ইলাহি, লাভ ফর অলমাইটি আল্লাহ, আল্লাহর জন্য মহব্বত, হুব্বে মুস্তাফা, লাভ ফর আওয়ার বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ আনুগত্য, সম্মান, তাজিম, তাকরীম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে উৎসর্গিত হতে হবে। এবং সর্বশেষ যেটা বলতে চায় সেটা হচ্ছে আমরা মানব কিনা, মানব, উই আর হিউম্যান বিংস, আমরা হচ্ছে মানব।
আমাদের মানবের যদি প্রাণ না থাকে আমাদের আপনাদের কোনো মূল্য আছে? এই আমাদের শরীরকে ডমিনেট করে আমাদের সোল, আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের রূহ আমাদের শরীরকে কি করে ডমিনেট করে, সেখানে পরিচালনা করে। আর সে রূহকে পরিচালনা করে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের কন্ট্রোলার হচ্ছে আমাদের রূহ, আর আমাদের রূহের কন্ট্রোলার হচ্ছে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এই শরীর যখন ইন্তেকার করব, মাটি দিয়ে দেওয়া হবে, তখন আমার শরীরের অবস্থার পরিপ্রেক্ষিতে মাটির সাথে মিশিয়ে যাব, কিন্তু নবী ওলিদের শরীর মাটির সাথে মিশে না। এটা হচ্ছে আকীদা। কিন্তু আমার কবরের মধ্যে যখন আমার শরীর চলে যাবে, শরীরের মধ্যে বেহেশতের সাথে সম্পর্ক দিলে আমরা নিয়ামত বুক করব, জাহান্নামের সাথে সম্পর্কিত করে দেওয়া হলে শাস্তি বুক করবে। শরীর না থাকলে সেখানে নিয়ামত বুক করা এবং শাস্তি বুক করার কখনো কি কল্পনা করা যায়? না। তাহলে আমার যে শাস্তি হবে কিংবা নিয়ামত বুক করব কিংবা জাহান্নামের শাস্তি হবে, সেটা আমার শরীরের অস্তিত্ব না থাকলেও সেটা রূহগতভাবে হবে। এগুলো নিয়ে অনেক ফিলোসফিক্যাল ডিসকাশন রয়েছে। আর আমরা আমাদের শরীরের সুস্থতার জন্য ভালো ভালো খাবার খায়, আমিষ খাবার খায়, ভালো খাবার খায়। আবার শরীরের উপরের চামড়া সুন্দর থাকার জন্য, স্বচ্ছ থাকার জন্য, সতেজ থাকার জন্য আমরা সাবান দিয়ে গোসল করি, তেলও মালিশ করি, শীতকালে ক্রিমও মালিশ করি আমাদের শরীরকে ঠিক রাখার জন্য। কিন্তু আমার শরীর তো প্রধান না, আমার প্রধান জিনিস হচ্ছে আমার রূহ। কিন্তু আমার রূহের ব্যাপারে কি আমি কি সচেতন? আমার রূহকে আমি কিভাবে শক্তিশালী করতে পারবো? সে রূহকে শক্তিশালী করার জন্য তরিকত কি জন্য অনুসরণ করতে হয়? তরিকত অনুসরণ করতে হয় ওই জন্য, তাসাউফ, তাজকিয়াতুন নফস অনুসরণ করতে হয় ওই জন্য, নিজের মূল জিনিস যেটা রূহ, সে রূহকে শক্তিশালী করার জন্য। যে রূহগত ভাবে, যেটাকে রুহানিয়ত বলা হয়, আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে মানবের একটা পরিপূর্ণ তা এবং সে মানবের পারফেকশন হবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দরবারে নিজের রূহকে সুপুর্দ করে আল্লাহর দরবার পর্যন্ত রুহানিয়ত অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। সেই জন্য তাসাউফ নিয়ে, তরিকত নিয়ে কোরআন হাদিসের অনুসারে অনেক আলোচনা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। আমি সর্বশেষ এইটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এখানে কাদিরিয়া তরিকা বলি, চিশতিয়া তরিকা বলি, মাইজভান্ডারিয়া তরিকা বলি, আমাদের চরণদ্বীপ দরবার শরীফের সিলসিলায়ে চরণদ্বীপিয়া বলি, সব কিছু শরীয়ত এবং তরিকত নির্ভর। এবং সেই মদিনায়ে মুনাওয়ারা রাস্তা থেকে তরিকতের আপনি কাদিরিয়া তরিকা দিয়ে যান, চিশতিয়া তরিকা দিয়ে যান, মাইজভান্ডারি তরিকা দিয়ে যান, মূল হচ্ছে মৌলা আলী মুশকিল কুশার মাধ্যমে, ইমাম হাসান হোসেন মা ফাতেমা মৌলা আলীর মাধ্যমে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাস। আর আজকে যে খাজা গরিবে নওয়াজের যে আলোচনা হচ্ছে, আমরা মানি কি মানি না? এই এশিয়ান সাবকন্টিনেন্ট, তখন ইন্ডিয়া, পাকিস্তান, ভারতের ডিভিশন ছিল না। এটা এশিয়ান সাবকন্টিনেন্ট বলা হতো, এশিয়া উপমহাদেশ। এই এশিয়া উপমহাদেশের মধ্যে কালিমার পতাকা, তৌহিদের পতাকা, রেসালতের পতাকা যিনি উড্ডীন করেছেন তিনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ। আর আমরা তো আমাদের দেশে ইসলাম প্রচার করতে পারি যেহেতু সবাই মুসলমান, কিন্তু যেখানে হিন্দুদের মাঝে, শুধু হিন্দু না, কট্টর হিন্দু, যেখানে কুরবানি করা যায় না, যেখানে গরু পর্যন্ত জবে করা যায় না, সেখানে আযানের ধ্বনি উচ্চারণ করা, সেখানের মধ্যে কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে প্রচার করা, কখনো কি কল্পনা করা যায়? এটা কি সম্ভব? না। একজনও মুসলমান নয়, কট্টর হিন্দু, সেখানের মধ্যে এই বেলায়তের মাধ্যমে এবং তরিকতের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে ইসলামের প্রতি মানুষকে মনোযোগী করিয়ে
মানুষকে মুসলমান বানিয়েছেন এবং ইসলামের বাণী সে নবীজির পক্ষ থেকে এই উপমহাদেশের মধ্যে যিনি ছড়িয়ে দিয়েছেন, এবং তার ধারাবাহিকতায় আমরাও যুগে যুগ পরম্পরায় মুসলমান হতে পেরেছি। যার অবদান তিনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ। মানি কিংবা না মানি, দ্যাটস আদার সাবজেক্ট, কিন্তু বাট ইট ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার সাবকন্টিনেন্ট, preaching Islam in this subcontinent.